এএফসি টুর্নামেন্ট খেলতে পারবে না মোহনবাগান। নতুন দুই বিদেশিকে সই করে চমক দিল ইস্ট বেঙ্গল। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু চ্যানেল বং এমএসসি বং এমএসসি ভিডিওতে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি ইন্ডিয়ান ফুটবল আপডেটস আরো একটি বড়। তো চলুন একদম জেনে নেব আজকে ভিডিওটা শুরু করা যাক। এএফসি কাপ খেলতে পারবে না মোহনবাগান। তো হ্যাঁ বন্ধুরা, এরকমটাই কিন্তু মানে সম্ভাবনা হয়ে দাঁড়াতে পারে। তবে এই সিজন নয়, নেক্সট সিজনের এসিএল 2 তে। এবার সেটা কিন্তু মোহনবাগানের একার প্রবলেম নয়, যে কোনো আইএসএল ক্লাবের জন্য কিন্তু প্রবলেম হতে পারে। কারণ এএফসির ক্রাইটেরিয়াতে মানে স্পষ্ট করে বলা আছে যে এসিএল 2 তে অংশগ্রহণকারী প্রত্যেকটা ক্লাবের কিন্তু ডোমেস্টিক সিজন হতে হবে 8 মাসের জন্য। এবং তার সঙ্গে কিন্তু লিগে কিন্তু 27টা ম্যাচ হতে পারবে, মানে খেলতে হবে আর কি। তো আইএসএল এ তো 27টা ম্যাচ লিগ পর্যায়ে কোনোভাবে সম্ভব নয়। তার পাশাপাশি কিন্তু মানে যেটা সুপার কাপ আছে সেটা কিন্তু নকআউট টুর্নামেন্ট। তাহলে উপায় কি রইলো? যেটা ডুরান্ড কাপ রয়েছে, সেই ডুরান্ড কাপের যে লিগ পর্যায়ে ম্যাচ থাকে, তো সেইটা মিলিয়ে কিন্তু আইএসএল এর মোট এবং আইএসএল এর লিগ পর্ব মিলিয়ে কিন্তু টোটাল 27টা ম্যাচ হয়। তো সেই 27টা ম্যাচ প্রতিটা ক্লাব খেলে এবং এবং আমাদের ইন্ডিয়া থেকে কিন্তু এসিএল 2 এর জন্য অংশগ্রহণ করে। তো পরের বছর যদি আইএসএল নিয়েই কিন্তু খুব মানে ডামাডোল পর্যায়ে চলছে, তার সাথে যদি অনেকগুলি ক্লাব তারা কিন্তু ডুরান্ড কাপ খেলতে চাইছে না, তার মধ্যে কিন্তু মোহনবাগানও রয়েছে। যদিও মোহনবাগান কিন্তু এখনো কিন্তু নাম উইথড্র করেনি, বাট তারা যদি উইথড্র করে নেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু পরের মানে অর্থাৎ পরের সিজনে তাদের এসিএল 2 তারা যদি কোয়ালিফাই করতে পারে এসিএল 2 এর জন্য, তো সেক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। গতকালের ভিডিওতেই কিন্তু ইস্ট বেঙ্গলের একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট জানিয়েছিলাম, সেইটা হলো মাদি তালাল। তাই কিন্তু ইস্ট বেঙ্গল তার প্র্যাকটিসে আসতে বারণ করেছে। তো তার একটাই ইঙ্গিত বহন করে, সেটা হলো তারা মাদি তালাল কিন্তু ছেড়ে দিতে চলেছে। এবং মাদি তালালের পাশাপাশি কিন্তু আরো এক খেলোয়াড়কে মোস্ট প্রবাবলি ইস্ট বেঙ্গল কিন্তু ছেড়ে দেবে। কারণ অস্কার বুজনে তিনি কিন্তু মানে মানে প্ল্যানিং বা পরিকল্পনা তিনি কিন্তু থাকছেন না। তিনি আর কেউ নন, তিনি হলেন হিজাজি মাহের, ডিফেন্ডার। তো গতকাল আমরা রাতে কিন্তু একটা আপডেট পাই, হামিদ আহাদাদ এই 30 বছর বয়সী মরক্কান ফরওয়ার্ডকে কিন্তু সই করে নিয়েছে 1+1 ডিলে, অর্থাৎ 1 বছর এবং তার সাথে কিন্তু আরো 1 বছরে কিন্তু মানে কন্ট্রাক্টটা এক্সটেনশন করার কিন্তু সুযোগ থাকছে। তো মরক্কান লিগে তিনি খেলেছেন মানে নিজের থ্রু আউট দ্য কেরিয়ার, এবং তার সাথে কিন্তু তিনি মরক্কো ন্যাশনাল টিমে কিন্তু একটা ম্যাচ তিনি খেলেছেন। তো সুতরাং বেশ কোয়ালিটি প্লেয়ারই। মরক্কান লিগ থেকে কিন্তু আলাদিন এসেছিলেন নর্থ ইস্টে, এবং তারপর তিনি যে কি করেছেন সেটা কিন্তু আমরা সকলেই দেখেছি। সুতরাং আশা করা যায় তিনি কিন্তু ইস্ট বেঙ্গলে ফুল ফোটাবেন, এবং শুধুমাত্র তাকে সই করানোর জন্যই মোস্ট প্রবাবলি কিন্তু মাদি তালাকে ছেড়ে দেওয়া হলো। তিনি স্ট্রাইকার ছাড়াও মানে যে কোনো উইঙ্গেও কিন্তু তিনি সমানভাবে সক্ষম খেলতে। তো সুতরাং তাকে এবং দিয়ামান্তাকোসকে একসাথে খেলাতে কিন্তু কোনো রকম ভাবে ইস্ট বেঙ্গল ক্লাবের কিন্তু সমস্যা হবে না। আর ইস্ট বেঙ্গল কিন্তু আরো একজন প্লেয়ারের পিছনে যাচ্ছে, তিনি হলেন কেভিন সিবলি, যার সঙ্গে কিন্তু সবার প্রথমে কিন্তু মোহনবাগানের লিঙ্ক আপ ছিল যখন টমাস আলডেট সই করেননি। অনেক মানে আমরা তখন রিউমার পেয়েছিলাম যে টমাস আলডেট নাকি বেঙ্গালুরু এফসিতে সই করবেন। তারপরে কিন্তু টমাস কিন্তু মোহনবাগানে কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন করেন। তারপর কিন্তু কেভিন সিবলির নামটা আমরা ভুলে যাই সবাই। এরপর কিন্তু হঠাৎ করে আবার কিন্তু নামটা এমার্জ হয়ে আসছে, কারণ ইস্ট বেঙ্গল কিন্তু এনকোয়ারি করেছে তার সম্পর্কে, কেভিন সিবলি সম্পর্কে। এই আর্জেন্টাইন ডিফেন্ডার সেন্টার ব্যাক ছাড়াও তিনি কিন্তু মোস্ট প্রবাবলি তিনি কিন্তু রাইট ব্যাক পজিশনেও খেলতে পারেন, বাট সেন্টার ব্যাকই হলো তার প্রাইমারি পজিশন। তো যাই হোক, হিজাজি মাহেরকে হয়তো ইস্ট বেঙ্গল ছেড়ে দেবে যদি কেভিন সিবলির ডিলটা কিন্তু ডান করে ফেলতে পারে, এবং সেটাও মোস্ট প্রবাবলি হয়তো ডিল ডানই হয়ে যাবে। তো ইস্ট বেঙ্গল ফ্যান্সরা এই ট্রান্সফার উইন্ডো নিয়ে এখনো অবধি আপনাদের কি মতামত আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এইটুকুনি ছিল আজকে আপডেট ভিডিও। যদি ভিডিওটা ভালো হয়ে থাকে ভিডিও অবশ্যই লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমাদের সমস্ত ভিডিও আপডেট নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এছাড়া আপনাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশনে ফার্স্ট করে দিয়ে রাখবো। সব ম্যাক্সিমাম ফলো দেন, ছোটখাটো কিছু আপডেট সেখানে দেওয়ার চেষ্টা করি। আর দেখা হচ্ছে পরে ভিডিওতে। আপাতত বাই বাই, গ্লোরি গ্লোরি ম্যান ইউনাইটেড।